Hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ডে ইন মাই লাইফ, মানে আমি গেছিলাম নবদ্বীপ আর মায়াপুর ঘুরতে। তো সারাদিন কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল স্নান সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রাস্তাটা বন্ধ ছিল, তো আমাদের ফেরিঘাট পার করে তারপর নবদ্বীপে পৌঁছাতে হতো। অ্যাকচুয়ালি যে ব্রিজটা আছে যেটা নবদ্বীপকে কানেক্ট করে সেটা রিপেয়ার হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেছি এখন স্বরূপগঞ্জ ঘাটে। এখান থেকেই নৌকা ছেড়ে আমরা পৌঁছাবো নবদ্বীপে। আর চারিদিকটা কি সুন্দর লাগছে না, গঙ্গার সুন্দর জল, চারিদিকে সুন্দর একটা দৃশ্য। আর এই নৌকা থেকে কিন্তু মায়াপুরের মন্দিরও দেখা যায়। যাই হোক, আমরা সবাই পৌঁছে গেছি নবদ্বীপে। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তাই আমরা ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। এখানে অপশনে ছিল কচুরি, পরোটা আর সাথে লুচি। আমরা চুজ করেছিলাম লুচি আর ছোলার ডাল, যেটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম 5 জন। সারাদিন আজকে অনেক ঘুরবো, অনেক কিছু দেখবো। তো প্রথমেই গেছিলাম গুপ্ত বৃন্দাবন নামে এই মন্দিরটায়। ভেতরটা এত সুন্দর আর এত স্পেসিয়াস। তারপরে আমরা এই মন্দিরটা দর্শনে গেলাম। এখানে ছিল সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আর অনেক গোপাল, বেশ ভালো লাগছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ঠাকুরের স্থান। তারপরে আমরা গেছিলাম শ্রী চৈতন্যের জন্মস্থানে। সেখানে গিয়েও দেখলাম বেশ সুন্দর খোলামেলা, চারিদিকে এত গ্রিনারিজ, এত সুন্দর গাছপালা, মনটাই যেন ভালো হয়ে যায়। সেখানে ছিল একটা শিব মন্দির। আর যে সুতোগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিট বাঁধার সুতো, মানে কোনো মনস্কামনা থাকলে এখানে বাঁধলে পূরণ হলে সেটাকে খুলতে হয়। তারপরে একটা মন্দিরে গেলাম যেটার নামটা না আমি একদমই রিকল করতে পারছি না, সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি অনেক কটা মন্দির ঘোরা হয়েছে, কোনটার কি নাম অতটা মাথায় নেই। এই মন্দিরটার এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর একটা গুহা। তারপরে এই সুন্দর কালারিং মাছগুলো দেখতে দেখতে দেখলাম এত বড় একটা চৈতন্য। এই মূর্তিটা না 7 ফুট লম্বা, চারিদিকটাও খুব সুন্দর। গৌরাঙ্গ, চৈতন্য, বজরংবলী অনেক ঠাকুর আছে। তার সাথে এই জলের মধ্যে ছোট ছোট দুটো মন্দির দেখে তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপর এই মন্দিরের ভেতরেই একটা মিউজিয়াম টাইপের বড় জায়গা আছে, সেইখানে গেলাম। সেখানেও খুব সুন্দরভাবে আর্কিটেকচারটা এত ভালো, মানে প্রতিটা ঠাকুরের মুখ মূর্তি এত সুন্দর নিখুঁতভাবে করা, দেখে পুরো রিয়েল মনে হচ্ছে। তারপর আমরা গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। আমি ভীষণ পছন্দ করি এরকম ঠাকুরের স্থানে যাওয়ার। আমার সারাদিন মনটা এতটাই হ্যাপি ছিল চারিদিকে ঘুরে। তারপর আমরা গেলাম পোড়ামাতলার মা ভবতারিণীর কাছে, পুজো দিলাম। তারপরে আমরা শেষে গেছিলাম সমাজবাড়িতে। একটু লেট হয়ে যাওয়ার কারণে এই মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, বাইরে থেকেই দেখলাম। দুপুর নাগাদ আমরা আবার লঞ্চে উঠে পড়ি। আর এই যে মায়াপুরের দেখা পাওয়া যাচ্ছে। সবাই লঞ্চে করে যেতে যেতে না হঠাৎ পিছন দিকে চোখ পড়েই এত বড় একটা ক্রুজ দেখতে পায়। হয়তো কোনো দূর থেকেই আসছিল, কলকাতা বা অন্য কোথা থেকে। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে এই 10 মিনিটস মতো লাগলো। তারপরে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। সেখানে নেমে টোটো করে নিলাম। আর এই যে এত সুন্দর লাগে আমার এই মন্দিরটা দর্শন করতে। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করার জন্য মাসির বিরিয়ানির দোকানে গেছিলাম, যেটা খুবই ফেমাস, তোমরা অনেকেই জানো। আর ভেজ বিরিয়ানিটা এতটাই ভালো ছিল। তারপর আমরা একটুখানি অরুণ আইসক্রিম থেকে এই নতুন দুটো আইসক্রিম ট্রাই করলাম। একটা ডোনাট ছিল আর একটা হার্ট শেপের কিছু একটা ছিল। দুটো খেতেই ভীষণ ইয়াম্মি ছিল। আমাদের এখানে আমরা এখনো পাইনি সেটা। সৌরভ তারপর বলল আশপাশটা একটুখানি ঘুরে আসি। তো একটা ঘাটে গেছিলাম, নির্জন, খুব ভালো লাগছিল, কেউ ছিল না। তারপর আমরা দুজনে ঢুকে গেলাম মায়াপুরের ভেতরে। ঢুকেই দেখি এই গরুর গাড়িটা, কি ভালো লাগছে না দেখতে। সৌরভ তো বলছিল সেই মহেঞ্জোদারোর গরুগুলোর মতো লাগছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর এই বসার জায়গাটা কি যে অ্যাস্থেটিক লাগে আমার, কি বলবো। তো আগেই ওখানে চলে গেছি বসতে। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি যাওয়ার। জানি না কতটা পসিবল হবে, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি।
বসে গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, আর মন্দিরে আলো জ্বলার পর কি ভালোই না লাগছে দেখতে, তাই না? তারপরে আমি গেছিলাম একটুখানি কিছু খাবার কিনতে, লাইক লাড্ডু, গজা, এগুলো পাওয়া যায়, পাপড়ি চাট, এগুলো সব কিনে এনে ভিউটা এনজয় করতে করতে আমরা একটুখানি খাচ্ছিলাম আর সানসেট হচ্ছিল। আর এভাবেই কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।